হ্যালো এভরিওয়ান, আজকে আর গুড মর্নিং বলে ব্লগটা শুরু করছি না। আজকে হলো মঙ্গলবার, আর এটা কিন্তু মঙ্গলবারের রাত্রে ব্লগ। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো, দিনের ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর এটা রাত্রেবেলা ওই ঘরে কোনো সবজি ছিল না বলে বর্মশাই আর বাবা বাজারে গেছিলেন। মানে দুপুরবেলা যখন কাজের থেকে বর্মশাই এসেছে, খাওয়া দাওয়া করেছে, তখন আমি বললাম তাকে ঘরে সেরকম কোনো সবজি নেই, তো দুপুরবেলা ডাল রান্না করেছিলাম বলে বাবা কিন্তু ভাত খায়নি। তো সেটা শুনে বর্মশাই একটু মানে গিল্টি ফিল করলো। তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাবা আর বর্মশাই দুজনে মিলেই গেছিলেন বাজারে। আর বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছে, তোমাদের তো দেখিয়েছি। তো সবজিগুলো সব এক এক করে গুছিয়ে রেখেছে। আর অনেক বলতে গিয়ে অনেক সবজি এনেছে, মানে কি বলবো, মনে হচ্ছিলো আজকে আমার বাড়িতে বাজারটাই তুলে নিয়ে এসেছে। এরকমভাবে কিন্তু ওরা বেশ মানে অনেক দিন পরেই বাজার করেছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে লঙ্কাগুলো এনেছে, তো অনেকগুলো লঙ্কা। তো ভাবলাম সেগুলো লঙ্কাগুলো বটাগুলো আছে না, ওগুলো ফেলে একদম পরিষ্কার করে ছাড়িয়ে আর কি রাখি। তো ওটা আমারও সুবিধা হয়, মানে বটাগুলো ছাড়িয়ে রাখলে আমারও সুবিধা হয়, এবং কি লঙ্কাগুলো বেশ ভালো থাকে, অনেক দিন আর কি খাওয়া যায়। তো এইদিকে দেখো সকালবেলা আর কি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে হলো বুধবার। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আমার মানে সব মেয়েদের যা যা কাজ থাকে সংসারে বাসি কাজ, তো সেগুলো করতেই কিন্তু লেগে পড়েছে। আর এদিকে দেখো, আর আমার কিন্তু সকালে কাজটা মানে বাসি কাজটা শুরু হয় রান্নাঘর থেকে। আর প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু ওই ঘরে সবার ঘরটা ঝাড় দিতে যাব। আর আসলে কি বলতো, আজকে না মানে একটু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নেই। আর এখন কিন্তু ঘড়িতে 6:30 বাজে। আর এখনই থেকেই আমরা দিনটা শুরু করছি। আসলে কি বলতো, এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস কখনোই ছিল না। বিয়ের আগেও কিন্তু আমি ঘুম থেকে 6:30 মানে 7:30 বা 8:45 দিকে ঘুম থেকে উঠতাম। তবে এই বাড়িতে এসেও তাই উঠি। আর যবে থেকে তোমাদের কাছে মানে তোমাদের সামনে আসা শুরু করেছি, তখন থেকে চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার। তবে কিন্তু তা উঠতে পারি না, ওই উঠতে অনেকটাই লেট হয়ে যায়। আর ব্লগও সেভাবে বানাতেও পারি না, শেয়ারও করতে পারি না তোমাদের সঙ্গে। তো এখন দেখো, আমি যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি, তো সেই জন্য কিন্তু এক এক করে সবাই ঘুম থেকে উঠে পড়ছে। বর্মশাইও ঘুম থেকে উঠে পড়েছে, আর বাবাও উঠে পড়েছে। আমি যখনই উঠেছি তার পিছনেই বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে কিন্তু সবাই বাইরে আছে, হাঁটাহাঁটি করছে। আর এইদিকে আমি আমার কাজ করছি। আর এখনো কিন্তু মাম্মামও ঘুমিয়ে আছে। আর এইদিকে ছোট নাটকা ঘুম থেকে উঠেই চলে গেছে ওই ঘরে গিয়ে মাম্মামকে ডিস্টার্ব করবে, মানে একটু খুচাখাচি করবে। মাম্মাম যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু ও মাম্মামকে খুঁচাতেই থাকবে। তো এদিকে দেখো, আমি কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। বাইরেটা ঝাড় দিয়ে ঘরে এসে এই যে কালকে রাতে যা যা এঁঠো বাসন আমি ধুয়ে সাজিতে ঝরার জন্য দিয়েছিলাম, সব বাসন কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। এখন বাসনগুলো গুছিয়ে চলে এসেছি গ্যাসটা মুছতে। যেহেতু কালকে রাত্রে রান্না করেছিলাম, তো সেজন্য আর মানে রাত্রেবেলা আমি গ্যাসটা মুছে রাখতে পারিনি। সব কিছু গুছিয়ে রেখে শুতে না অনেকটা লেট হয়ে যায়, এই 11:30 12:30 বেজে যায়। তো সেজন্যে কালকে আর গ্যাসটা মুছিনি, সেজন্যই গ্যাসটা আমি এখন মুছে নিচ্ছি। আর এছাড়াও কিন্তু আমি সব সময় ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে এসে গ্যাসটা মুছে নেওয়ার চেষ্টা করি। আমার প্রতিদিনই কিন্তু গ্যাস মুছি, তারপরে আমি রান্নাটা করি। আর এদিকে দেখো, আমার কিন্তু গ্যাস মোছা হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরটা মুছতে। এখন রান্নাঘরটা মুছে নিয়ে ওই ঘরে যাব। ওই ঘরে সবাই যেহেতু এখনো বাইরে আছে, তো এখন ঘরটা মুছে নিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো সেজন্যে এখনই ঘরটা মুছে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর সবাই কিন্তু বাইরে আছে। আর আমি এখন কিন্তু ঘর মুছে চলে এসেছি বাইরে। আর বাইরে এসে কিন্তু বাইরেটা মুছে নিচ্ছে। আর এই যে মাম্মাম খালি ছোটাছুটি করছে। আর এখন দেখো কতটা রোদ্র উঠেছে, ভীষণ রোদ্র উঠেছে। আর এখন থেকে কিন্তু বেশ গরম লেগে যাচ্ছে। এই যে আমি এখন ঘরটা মানে বাইরেটা মুছছি, আর ভীষণ গরম লাগছে। তো ভাবছিলাম কতক্ষণে এই জায়গাটা মুছে নিয়ে ভিতরে যাব। তো সেজন্য খুব তাড়াহুড়া করে কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম।
আজকে সকাল থেকেই এতটা ব্যস্ততার মধ্যে দিনটা যাচ্ছে, আমি বুঝতে পারছি না কখন ব্লগ এডিট করবো আর কখন তোমাদের সাথে শেয়ার করবো। সেই ভেবে ভেবেই দিনটা কেটে গেল। দেখো এখন বাজে সন্ধ্যা 6টা আর এখন থেকে আমি ব্লগটা এডিট করতে বসেছি। তো এইদিকে কিন্তু আমার মোছা হয়ে গেছে, বাড়িটা মুছে চলে এসেছি এইদিকে। এখন মাম্মামকে নিয়ে বসেছি মুখ ব্রাশ করতে। আমি যখন সকালে উঠে ব্রাশটা করে নিই, তো মাম্মাম যখন ব্রাশ করে না তখন আর কি খুব বায়না ধরে যে চলো মাম্মা আমার সঙ্গে ব্রাশ করবে, এরকম একটা বায়না ধরে। তো প্রতিদিন তো আমি সকালে উঠে ব্রাশটা করে নিই, তো ওর সঙ্গে আর করে উঠতে পারি না ব্রাশটা। তো আজকে মায়ের বেটি দুজন একসঙ্গে বসে ব্রাশটা করে নিলাম। আর এদিকে দেখো ঘরে সব কিছুই বাড়ন্ত। কালকে তো বড়মাসের সবজি নিয়ে এসেছিলো, কিন্তু তেল ছিল না বলে আজকে সকাল সকাল তেল নিয়ে এসেছে। আর এদিকে আমি কিন্তু মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর এই যে দুধ বসিয়ে দিয়েছি মামামকে খাওয়াবো বলে। আর ওইদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। এখন দুধটা নামিয়ে তারপরে কিন্তু চাটা আর দুধটা নিয়ে ওই ঘরে যাব। তো তোমাদের কাছে সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার জন্য। আর যারা যারা পুরো ব্লগটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে কিন্তু সবারই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চা মুড়ি সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো সে কাজে চলে গেছে। আর আমিও কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়ে সকালে যা যা জামা কাপড় কেচে দিয়েছিলাম সবগুলো মেলে দিয়েছি। আর এখন কিন্তু 1:30 বাজে। আর এখন আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে আজকে মেয়েকে নিয়ে চলে গেলাম সেন্টারে। যেহেতু মাম্মামের চোখের তেল খাওয়ানো ছিল 6 মাস পর পর, আমি না একদমই ভুলে গেছি। তো আমার ভুলের কারণে আজকেও আমি সেন্টারে এসে বকা খেলাম। তার আগে যখন আশা দিদিমণি আমাদের বাড়িতে গিয়েছিল তখন আমাকে বকে এসেছিলো, আর এখানে এসে কিন্তু ভীষণ বকা খেতে হয়েছে। যেহেতু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো সেজন্য। আর এইদিকে দেখো মাম্মামের গালের মধ্যে না একটা ছোট্ট গোটার মতো হয়েছে, সেটা হয়তো ব্যথা করে। তো আমাকে ওইখানে গিয়েও বলছিল মা আমার দাঁতে ব্যথা। ও তো আর বোঝে না যে ওর গালে ব্যথা, তো সেজন্য আমাকে বারবার বলছে মা আমার দাঁতে ব্যথা। আর এদিকে কিন্তু আমরা সেন্টার দিকে চলে এসেছি, যেহেতু বাড়ির সামনে বেশিক্ষণ লাগেনি। আর এসেছিলাম দিদিদের বাড়ির রাস্তা দিয়ে ঢুকেছিলাম, যে বাইরে যেহেতু খুব রোদ ছিল। আর এদিকে এসেই মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি কিন্তু ড্রেসটা এখনও চেঞ্জ করিনি। আর মাম্মামকে দেখো জামাটা একটু টেনে দিলাম বলে মাম্মাম নড়চড় করছিল, আর এদিকে কিন্তু উঠেও পড়েছে। যাই হোক আধা ঘন্টার মতো ঘুমিয়েছে। তো এখন মাম্মামকে খাইয়ে দিব। আর আমি যেহেতু ড্রেসটা চেঞ্জ করিনি, এটা দিয়েই কিন্তু আজকে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো তোমরা যারা যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে এসো। আর এদিকে দেখো ড্রেসটা চেঞ্জ করে মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আজকে বাড়ির সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, দিদি ভাই আমি ছোট নাটকা সবাই মিলেই বেশ জমিয়ে বিকেলবেলা একটু আড্ডা দিচ্ছিলাম। তো আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে বলে বিকেলে যা যা সকালে জামা কাপড় কেচে দিয়েছিলাম সবগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর এইদিকে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো গুছাবো। তোমাদের সবার কাছে অনুরোধ রইল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা কীরকম ধরনের ব্লগ চাও বা কীরকম ধরনের কি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার যদি সামর্থ্যের মতো হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে যায় অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু ভালোভাবে ব্লগগুলো শেয়ার করার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো নতুন একটি ব্লগে নতুন একটি দিনে আবারও দেখা হচ্ছে। আজকের জন্য সবাই সুস্থ থেকো।